আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের যে বিষয় ভিডিও তা হলো বাংলাদেশ থেকে আমরা কিভাবে কম্বোডিয়া ভিসা করব। তো বাংলাদেশ থেকে কম্বোডিয়ার জন্য যে ভিসাটি হয় তা হলো মূলত ই-ভিসা। তো এজন্য প্রথমে আমাদেরকে গুগল ব্রাউজারে যেতে হবে এবং সেখানে লিখতে হবে কম্বোডিয়া ই-ভিসা ফ্রম বাংলাদেশ বা কম্বোডিয়া ভিসা ফ্রম বাংলাদেশ। তো আমরা কম্বোডিয়া ভিসা ফ্রম বাংলাদেশ লিখে দিলাম। তারপরে দেখেন কম্বোডিয়া ই-ভিসা একটা লিংক চলে আসলো। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের সামনে এই যে ব্রাউজারটি এটি ওপেন হয়ে যাবে। এটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখেন ওয়েলকাম টু ই ভিসা, হ্যাঁ, অ্যাপ্লাই নাও ই ভিসা। পরে এখানে নিচে আমরা একটা লেখা দেখতে পেলাম যে আমরা আমাদের ভিসাটা পাবো মাত্র ৩টি স্টেপ ফলো করলে। আর এইখানে যা যা আছে আপনি সবকিছু দেখে নিবেন, একটু দেখে ভালোভাবে বুঝে শুনে পড়ে অ্যাপ্লিকেশনটা করবেন। গেট ইউর ই ভিসা ইন 3 ইজি স্টেপস। আমাদের ফার্স্ট স্টেপস হলো আমরা অ্যাপ্লিকেশন করব, দ্বিতীয়ত আমরা পেমেন্ট করব, তৃতীয়ত আমরা ডাউনলোড করে নিব আমাদের ই ভিসাটা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই নাও বাটনে যদি আমরা এখন ক্লিক করি আমাদের কি আসে, চলেন আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করি। আচ্ছা, অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করার পরে প্রথমত লেখা আসলো সিকিউরিটি অ্যাপ্লিকেশন রিভিউ পেমেন্ট কমপ্লিট। তো সিকিউরিটির ক্ষেত্রে আমরা আমাদের সামনে একটা ক্যাপচা আসছে, আমরা এই ক্যাপচাটি ফিল আপ করবো এবং ফিল আপ শেষ হলে আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। আচ্ছা, তারপর দেখেন এখানে স্ক্যান পাসপোর্ট, আমার পাসপোর্টটি স্ক্যান করে দিলাম। স্ক্যান করে দেওয়ার পরে আমার পাসপোর্ট এবং আমার ছবি সবকিছু সুন্দরভাবে চলে আসলো এবং কি আমার নাম এইখানে আমি ব্লার যতটুকু করে দিচ্ছি সেখানে আপনাদের মূলত কোনো কিছুই দেওয়া লাগবে না, হ্যাঁ। আর বাকি যে অংশটুকু ব্লার করি নাই সেখানে আপনারা ফুলফিল করবেন। তো চলুন আমরা ফুলফিল করি। এখন এখানে মূলত চাইছে যে আপনার প্রফেশন কি। আপনার প্রফেশন হলো ধরেন যে সেলফ এমপ্লয়ি যদি হন সেলফ এমপ্লয়ি, আর স্টুডেন্ট হলে অবশ্যই স্টুডেন্ট দিবেন। আর এই হেয়ার আপনি তাদের এই লিঙ্কটা কোথা থেকে পাইছেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মের নাম লিখে দিবেন, সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে চলেন যে আপনার এখানে দেওয়া যেটা যে এটাকে কি বলে আপনার মেইল, আপনার টেলিফোন নাম্বার, অবশ্যই যেগুলো স্টার মার্ক করা ওগুলো ফিল আপ করতেই হবে, হ্যাঁ। এটা আপনার না দিলেও চলবে। আর তারপর আপনার একটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিয়ে দিলেন, হ্যাঁ, যে অ্যাড্রেস আপনি থাকেন। আচ্ছা, তারপরে আমি অ্যাড্রেসটা কমপ্লিট করি। তারপরে দেখেন স্টেট, আপনি যে স্টেটে আছেন ঢাকা হলে ঢাকা, খুলনা হলে খুলনা, যে কোনো জায়গার একটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে আপনার টেলিফোন নাম্বার যেটা আছে আপনি টেলিফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আন্দাজি মানে একটা ডিজিট দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনার যে ইমেলটা আছে আপনি আন্দাজে একটা ইমেল দিয়ে দিবেন। রাফাত, আমি একটা আমারটা দিয়ে দিলাম, হ্যাঁ। এইভাবে সবগুলা যে যেখানে যা চেয়েছে ডিটেলস সেখানে আমরা সঠিকভাবে সেটা ফিল আপ করবো। তারপরে দেখেন আপনার রিটাইপ ইমেল, এই ইমেলটাই মূলত আবার টাইপ করতে বললো যেন আপনার ইমেলটা সঠিক আছে কিনা এটা দেখার জন্য। তো আপনি আবার আপনার ইমেলটা টাইপ করে দিবেন। আচ্ছা, অতঃপর দেখেন যেটা চাইলো পাসপোর্ট অ্যান্ড ট্রাভেল ডিটেলস, আপনি আপনার পাসপোর্ট এবং ট্রাভেল ডিটেলস দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যা যা আছে এগুলো দিয়ে দিবেন। ভিডিওটা আমি মূলত শর্ট করেছি যে এখানে আপনার আহামরি কোনো কিছু চাইনি, যা চেয়েছে আপনারা সবাই বুঝতে পারবেন। অতঃপর নেক্সটে গিয়ে আপনি রিভিউ অপশনে যাবেন, রিভিউ অপশনে আপনার সবকিছু ওকে আছে কিনা দেখবেন। তারপরে হলো পেমেন্ট। তো পেমেন্ট আমরা বাংলাদেশ থেকে সবাই জানি আমরা কিভাবে দেই, আমরা মূলত ইউএস কারেন্সি দিয়ে আমরা পেমেন্টটা দেই এবং ওদের পেমেন্ট কত টাকা আপনি এটাও পেয়ে যাবেন। দেখেন আমরা যদি গুগলে সার্চ করি যে যে ওদের পেমেন্ট কি, এখানে দেখেন ভালো ডিটেলস দেওয়া আছে। এটা ই ভিসা হবে 30 দিনের জন্য, প্রসেসিং টাইম 3 থেকে 4 ওয়ার্কিং ডে, ঠিক আছে। আর পেমেন্টের জন্য আপনি চাইলে এখানে সার্চ করে দেখতে পারেন, এটা সর্বোচ্চ 30 থেকে $35। তো বাংলাদেশি টাকায় আপনার প্রায় 3,500 থেকে 4,500 টাকা পর্যন্ত হতে পারে। আচ্ছা, হাউ মাছ দিয়ে দেখলাম আমরা ইউএসডি 30 থেকে 36 ইউরো, হ্যাঁ, 3,600 থেকে 4,300 টাকা পর্যন্ত হতে পারে। তো আপনারা খুব সুন্দরভাবে সহজেই এভাবেই আপনি আপনার এই ভিসাটা প্রসেসিং করতে পারেন। আচ্ছা, অতঃপর দেখেন এখানে সবকিছু ওকে হয়ে গেলে তারপর আর আমাদের কোনো এখানে কাজ নেই। তো এইভাবেই আপনারা খুব সহজেই আপনার কম্বোডিয়ার ই ভিসাটি করে ফেলতে পারেন। ভালো থাকবেন। যদি আমার আহ, উম, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।